উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা যে কত ভালো, কত ট্যালেন্টেড, সেটা আমি এই ফ্লোরিডার গেইনভিল শহরে এসে টের পেলাম। আমি নিউ ইয়র্কে ছিলাম, নিউ জার্সিতে ছিলাম। হ্যাঁ, সেখানে আমি ঠিকানা পত্রিকার সাথে জড়িত ছিলাম 3.5 বছর। কিন্তু এত পিএইচডি স্টুডেন্ট আমি কখনো দেখিনি। এখানে এসে দেখলাম, এবং আরও দেখলাম ওদের কত চমৎকার ব্যবহার। ওরা মেধাবী এবং খুব ভালো ছেলে মেয়ে। আমি ওদের সবার জন্য দোয়া করি। যারা এবার পিএইচডি শেষ করলো তাদের জন্য দোয়া, এবং যারা আগামীতে করবে তাদের জন্য অগ্রিম দোয়া রইল। তো ওরা বললো আমাকে একটা কবিতা বলতে, তা আমি কবিতা লিখি। আসলে আগে বলা হয় নাই, যার জন্য আমার প্রস্তুতি ছিল না। আমি একটা ছোট্ট কবিতা শোনাবো। তা আমি ফ্লোরিডা আসার কারণ হচ্ছে, নিউ জার্সিতে ছিলাম, সেখানে খুব স্নো পড়তো। আমার হাজব্যান্ড স্নো পরিষ্কার করতে করতে টায়ার্ড হয়ে গেলেন, তখন বললেন চলো ফ্লোরিডায় যাই, ফ্লোরিডা তো বাংলাদেশের মতো। তা আমি ফ্লোরিডা এসে দেখলাম আসলেই কিন্তু ফ্লোরিডা কিন্তু আমাদের বাংলাদেশের মতোই। তা আমার খুব ছোট্ট একটা কবিতা, কবিতাটির নাম হলো ফ্লোরিডা যেন বাংলাদেশ। আটলান্টিক কন্যা ফ্লোরিডা, বড় অপরূপ জায়গাটা। এখানে গাছে গাছে ধরে আম, বৃক্ষের ডালে ডালে গান গায় পাখি, দেখলে আমার জুড়িয়ে যায় আঁখি। এখানে সৌন্দর্যের নেই শেষ, ঠিক যেন আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মতো এখানে হারিকেন এলে আমরা সৌন্দর্যের কথা যাই ভুলে, আর মানুষ মরে গেলে আমরা সবাই ভাসি চোখের জলে। আমার ফ্লোরিডাকে আমি ভালোবাসি, বিশেষ করে ভালোবাসি এই গেইনভিল শহরকে। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনারা সবাই আমার জন্য এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।